এমন একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব যেটা দেখতে যেমন ওয়াও, খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম। সবাই পছন্দ করবে এই ডেজার্টটি। দেখুন দেখতে কতটা সুন্দর আর খেতে অনেক বেশি মজা। তৈরি করা কিন্তু ভীষণ সহজ। এই সহজ রেসিপিটি শেয়ার করছি। প্রথমে 1 লিটার দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপের মতো গুঁড়া দুধ আর হাফ কাপের মতো চিনি। তারপর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। তারপর ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই ডেজার্টের মেইন ব্যাপার। সেটা হচ্ছে এই যে জ্যাম দেখছেন, এটা হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম, বাজারে কিনতে পাওয়া যায়। একটা করে ব্রেডের স্লাইস নিয়ে তার এক পাশে মিক্সড ফ্রুট জ্যামটা লাগিয়ে নিয়ে তার উপরে আরেক স্লাইস দিয়ে এভাবে চেপে চেপে এটা লাগাতে হবে, যেন দুইটা ব্রেড একসাথে সুন্দরভাবে আটকে থাকে। মিক্সড ফ্রুট জ্যাম আমি ব্যবহার করেছি এই সুন্দর কালারের জন্য। মিক্সড ফ্রুট জ্যামের পরিবর্তে অরেঞ্জ জ্যাম বা ম্যাঙ্গো জ্যামও ব্যবহার করা যাবে। এভাবেই সবগুলো ব্রেড দিয়ে এইরকম করে ব্রেডগুলো একসাথে আটকে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এই টুকরাগুলা মিডিয়াম সাইজের টুকরা করতে হবে, তাহলে ডেজার্টটা সুন্দরভাবে সেট হবে। এরপর একটা বাটিতে আমি 6টা ডিম নিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করতে পারবেন। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়ে এরপর আগে যে দুধের একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। ডিমের কোনো লাম্পস যেন এর মধ্যে না আসে সে কারণেই ছেঁকে দিলাম। তারপর যে বাটিতে আমি ডেজার্টটা বেক করব সেই বাটিতে ব্রেডের টুকরাগুলো নিয়ে ছড়িয়ে দিয়ে তার উপরে দুধের মিক্সচারটা দিয়ে দিলাম। দুধ আর ডিমের মিক্সচারটার ভেতরে ব্রেডের টুকরাগুলো একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এভাবে ডুবিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ধরে আস্তে আস্তে সফটলি ডুবিয়ে দিতে হবে, যেন ব্রেডের টুকরাগুলো দুধের মিশ্রণটাকে শুষে নেয়। তারপর ডেজার্টের ওপরে সুন্দর দেখানোর জন্য বা পরিবেশনে সুন্দর লাগার জন্য আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন। আমি দিয়েছি ব্ল্যাক কিসমিস এবং টুটি ফ্রুটি। তারপর চুলায় একটা বড় সসপ্যানে আমি গরম পানি দিয়ে দিলাম, তার উপরে ছোট্ট একটা টাওয়েল রেখে তার উপরে আমি ডেজার্টের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো এভাবে লো মিডিয়াম আঁচে ফুটিয়েছি। আর মাত্র 40 মিনিটেই তৈরি হয়ে গেল এই চমৎকার একটা ডেজার্ট, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আর গেস্টদের সামনে যদি এই ডেজার্টটা বানিয়ে পরিবেশন করেন, গেস্টরাও অনেক বেশি পছন্দ করবে এবং রেসিপি জানতে চাইবে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই ডেজার্টটা যখন আপনি কেটে পরিবেশন করবেন তখন দেখতে পাবেন এই ডেজার্টের সাইডে এরকম সুন্দর কালারফুল লেয়ার হয়েছে, যেটার কারণে এই ডেজার্টটা দেখতে অনেক বেশি সুন্দর। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।